সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই ভিডিওতে আমি কথা বলবো দ্য মোস্ট অ্যাওয়েটেড এবং সবচেয়ে সবার খুব হাইপড, যেটা তোমার 14th আগস্ট বেরোচ্ছে। ডেট শুনে বুঝতেই পারছেন কোন মুভির কথা বলছি। এক্স্যাক্টলি ইয়েস, সেটা জাস্ট কয়েক ঘন্টা আগে ট্রেলার ড্রপ করেছে, ওয়ার 2 ট্রেলার। এবং যেটা ডিরেক্ট করছে অয়ন মুখার্জি এবং ইয়াশ চোপড়া, তোমার প্রোডাকশান আদিত্য চোপড়া প্রডিউস করেছে। তো এই মুভি ট্রেলারটা আমার কীরকম লাগলো, আর এই ওয়ার 2 এর ট্রেলারটা কীরকম হলো, তো সেই বিষয় নিয়ে, এবং ওয়ারের যে ওয়ার সিনেমাটার ওয়ারের ট্রেলারটাও যে লেভেলের হয়েছিল বা ওয়ার মুভিটাও যেরকম হয়েছিল, তো সেই এক্সপেক্টেড অনুযায়ী ওয়ার 2 মুভি ট্রেলার কীরকম হলো, এই সব বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল দেখুন, আমি ট্রেলারটা অনেকবার দেখলাম। ওরা তো টাইমটা দেয়নি, জাস্ট আগে গতকাল ইউটিউবে দিয়ে দিচ্ছিলো যে ওয়ার 2 ট্রেলারটা আজকে আসছে। তো হঠাৎ করেই আমি ইউটিউবটা সার্চ করতে করতে দেখলাম চলে এসছে। তো দেখলাম ট্রেলারটা, ওটা আমার প্রথমবার দেখা। তখন কটা বাজে? 10টা 25 বাজে বললো। ট্রেলারটা ফার্স্ট টাইম দেখলাম, এক্সপেক্টেড আমি খুব একটা প্রথম টিজারটাও আমি রিভিউ করেছি, আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে এসে। তো টিজারটা আমার ঠিকঠাক লেগেছিলো, মোটামুটি লেগেছিলো। আমি টিজারটা থেকে যে বিশাল এক্সপেকটেশন, আমি জানি টিজারে তো খুব একটা সেরকম কিছু দেখানো হয় না, গল্পের একটা লুক অ্যান্ড ফিল থাকে, একটা ফার্স্ট লুক থাকে, এই হচ্ছে ব্যাপার। বাট টিজারটা অ্যাভারেজ লেগেছিলো, খুব ভালোও না, এক্সপেক্টেড অনুযায়ী সেরকম না। এবার টিজারের তুলনায় যদি আমি ট্রেলারটা বলি, আমি বলবো টিজারটাই বেটার ছিল। ট্রেলারটা যেরকম হওয়া দরকার ছিল সেরকম হয়নি, আমার অন্তত সেরকম লাগেনি। তারপর আমি ওয়ার 2 এর ট্রেলারটা আরও 2-3 বার দেখলাম। দেন তারপর আমি ওয়ারের ট্রেলারটা দেখলাম। তা ওয়ার ট্রেলার দেখার পর আমি ওয়ার 2 ট্রেলারটা ধরুন যেভাবে করার দরকার ছিল সেইভাবে আমি মনে করি প্রেজেন্টেশনটা হয়নি। আর স্টোরিটা আমার খুবই ফ্ল্যাট লাগছে। গল্পটা ট্রেলারটা দেখে যেটুকুনি বোঝা যাচ্ছে সেরকম স্ট্রং না। কিয়ারা আদবানির ক্যারেক্টারটা হয়তো একটা সারপ্রাইজিং প্যাকেজ মনে হতে পারে, মেবি হয়তো কর্নালেরই মেয়ে আমার মনে হয়, যার জন্যে হয়তো ঋত্বিককে ওই মারার চেষ্টা করছে। যে ফাইটিং সিকোয়েন্সটা দেখে মনে হচ্ছে কান্নাকে হয়তো মেরে দিয়েছে ঋত্বিক। কান্না থুতু চেটাচ্ছে দেখা গেল ঋত্বিককে, যে তুই আমার দেশের জন্য লড়ে তুই এতটাই নিষ্ঠুর হয়ে গেছিস, সে মাথা খারাপ হয়ে গেছে, তুই আমাকেই মারছিস, এরকম ব্যাপার। তো যাই হোক, আর এনটিআর ওটাই বলছে যে কখনো কখনো তোমার দেশকে নিরাপদ রাখার জন্য অনেক সময় যারা দেশের জন্য অনেক সময় করেছে তাদের বিরুদ্ধে গিয়ে তাদের সঙ্গে লড়তে হয়, যাকে বলে। তো তার ভিজুয়াল এফেক্টের কাজ এত কাঁচা কেন আমি বুঝতে পারলাম না। ভীষণ ভিজুয়াল এফেক্টের কাজ বাজে হয়েছে বলে, ভিজুয়াল এফেক্ট সিজিআইয়ের কাজ ভীষণ বাজে। এত বড় একটা প্রোডাকশান এবং এরকম একটা বাজেট তো প্রচুর হবেই, কারণ ঋত্বিক, এনটিআর, তারপর এত বড় ভালো একটা কাস্টিং, আর ওয়ারের একটা মতন ফ্র্যাঞ্চাইজ যেখানে ওয়ার সিনেমাটা বিশাল একটা হিট হয়েছিল। তো সেই লেভেলের একটা বেঞ্চমার্ক ওয়ার যখন সেট করে, যেটা টাকা পয়সা নিতে কোনো অভাব নেই, তো তারপরও এরকম বোকা বোকা ভিজুয়াল এফেক্ট কেন আমি বুঝতে পারলাম না। তো আমার কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্সের ভিজুয়াল এফেক্টের কাজ খুব বাজে লেগেছে বলবো। বোঝা যাচ্ছে রীতিমতো খুব কাঁচা লাগে বলে। আর ট্রেলারটার মধ্যে কেন জানি না, সেই ওয়ার ট্রেলারটা আমি দেখলাম, তো সেই এখনও দেখলে ওয়ার ট্রেলারটার মধ্যে খুব প্রচণ্ড একটা এক্সাইটিং এনার্জেটিক ব্যাপার থাকে। দুজনের পুরো হাই এনার্জি দিয়ে করেছে পারফরমেন্স, ঋত্বিক এন্টার জন্য দুনিয়া বোঝা যাচ্ছে পুরো, কিন্তু কোথাও না ওই ম্যাজিকটা মিসিং ওয়ারের মতো। ট্রেলারটা দেখছি, ট্রেলারটা দেখে মনে হচ্ছে না যে না আমাকে যেতেই যাবে ফার্স্ট 14th আগস্ট দেখতে, যেটা ওয়ারে দেখে মনে হয়েছিল যে এটা একটা হবে ভাই কিছু। আর বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে ওয়ারের ট্রেলারটা দেখবেন কি সুন্দর করে এডিটিং হয়েছে, ব্যাকগ্রাউন্ডের মিউজিকটাই কি সুন্দর, না আপনার এনার্জিটা আপনি রীতিমতো মোটিভেটেড হয়ে যাবেন ট্রেলার দেখার। ওই ব্যাপারটাই আসছে না ওয়ার 2-তে, কেন জানি না। বিজিএমটাও যে সেট করে সেটাও মোটামুটি একটা। আর এই যে গল্পটার যে প্যাটার্ন সেটাও তো একই, যাকে বলে ওখানে একটা ভিলেন তাকে ধরার জন্য ঋত্বিক বেরিয়ে গেছিলো ওখান ওর থেকে, র এজেন্ট থেকে। জানি ওখানে থাকলে হবে না, একজন তো বিশ্বাসঘাতকতা করলো, তাই ওখানে থেকে আর কাজ করতে পারবে না, অফিস থেকে বেরিয়ে র এজেন্টের অফিস থেকে বেরিয়ে আমি একা কাজ করবো, আমি কাউকে ট্রাস্ট করবো না, নিজের লোকই যদি এরকম বিশ্বাসঘাতকতা করে। তো এখানেও স্টিল ওই কাজটাই করছে, যাকে বলে। এবার এনটিআর আসছে ওকে থামানোর জন্য, যে আমার সঙ্গে তোর মুখোমুখি হয়নি তাই।
তো এইবার আমি তোকে দেখারে এন্ডিংয়ে যে অ্যাকশান সিকোয়েন্সেস সাথে সেটা এখানে রেখেছে। তো অ্যাকশান সিকোয়েন্সেসগুলো আমি বলবো আরও রিয়ালিস্টিক হতে পারতো, প্রপার লোকেশানে গিয়ে শ্যুট করতে পারতো, ওই মানে লোকেশানে না গিয়ে ক্রোমাতে ফিট করে মানে স্টুডিওর মধ্যে যদি সেটাই করেছো তাহলে ভিজুয়াল এফেক্টের কাজ ভালো করা যাতে রিয়ালিস্টিক লাগে দেখতে। কিন্তু সেই রিয়ালিস্টিক রাখছে না, কেন অ্যাকশান হাই অকটেন অ্যাকশান সেট হচ্ছে, বোঝা যাচ্ছে বিশাল অ্যাকশান সিনেমাটার মধ্যে হলিউড লেভেলের অ্যাকশান ট্রাই করেছে। এবং একটা সিকোয়েন্সেস বোঝা যাচ্ছে, রেসিং সিকোয়েন্সও তো আছে, লাইক তোমার ওরকম ইয়েতে যেমন ব্যাঙে ছিল, মানে F1 কারের কোনো সিকোয়েন্সেস আছে। তো যাই হোক, কিন্তু জমলো না ঠিক ব্যাপারটা, এই হচ্ছে ব্যাপার। সব রকমই চেষ্টা হয়েছে কিন্তু জমলো না, কোথাও গিয়ে ওই ম্যাজিকটা ক্রিয়েট হলো না, এটাই হচ্ছে ব্যাপার। বাট কিয়ারা আদবানিকে বলবো খুব প্রমিসিং লাগছে, ঋত্বিকের সঙ্গে খুব ভালো মানিয়েছে, অ্যাট্রাকটিভ দেখতে লাগছে কিয়ারা আদবানিকে, ভীষণই বলবো। অ্যাকশান সিকোয়েন্সেস কিয়ারা আদবানি ঋত্বিকের সঙ্গে যে শ্যুটটা যে মানে যে সিকোয়েন্সেসটা, ওটা যদি কিয়ারা আদবানি নিজে করে থাকে বলো স্ট্যান্ড প্যান্ট ছাড়া, দারুণ করেছে, ও সিরিয়াস দুর্ধর্ষ লাগছে। গানের সিকোয়েন্সে গানও একটু দিতে পারতো, যা গানের ঝলক দিল, কিন্তু গান দিল না কেন আমি জানি না। আচ্ছা, ডান্স নাম্বার আছে কি না আদৌ সেটা বোঝা যাচ্ছে না। ঋত্বিক যেখানে এন্টায়ার জুনে দুজন একজন প্রফেশনাল ভালো ডান্সার, সেখানে যদি কোনো ডান্সিং সিকোয়েন্সেস না হয়, ওগুলো বিগ মিস্টেক হয়ে যাবে। যাই হোক, আমার মনে হচ্ছে না ওয়ারের মতন হবে সিনেমাটা। আপনারা ট্রেলারটা দেখে আপনাদের কীরকম লেগেছে আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানান, এটাই বলবো। আমার খুব অ্যাভারেজ লেগেছে, আমি আশাও করেছিলাম যে একটা ওয়ারের মতনই হবে। অ্যাকশান সিকোয়েন্স আমার এখন তাও মনে হচ্ছে অনেক লুক অ্যান্ড ফিল ওয়ারেরই বেটার ছিল। এর অ্যাকশান সিকোয়েন্স ডিজাইনিং ভালো হয়েছে, বাট লুক অ্যান্ড ফিল সেরকম ভালো হয়নি। মানে ভিজুয়াল এফেক্টের কাজ কাটার জন্য ট্রেলারটা অনেকটা পড়ে গেছে, এবং ক্যারেক্টার মানে ঢপের মনে হচ্ছে ব্যাপার। এবং কোথাও গিয়ে গল্পটা আমার মনে হচ্ছে পুরো ঘেনাকুড়ি হবে, কিছুই থাকবে না, টুইস্টতে খুব বড় বিশাল কিছু হবে সেটাও মনে হচ্ছে না। তো খুবই অ্যাভারেজ ট্রেলার রয়েছে, খুব অ্যাভারেজ ট্রেলার। বারবার করে দেখছি, তাও ওই ওয়ার ট্রেলার থেকে যে ব্যাপার এসেছিল, যে ম্যাজিক ক্রিয়েট হয়েছিল, এবং যে একটা ট্রেলারটা দেখার পর মনেও মানে একটা সেই হয় না মানে এনার্জেটিক ব্যাপার একটা যাকে বলে, যে না মানে আমার এই সিনেমাটা কিছু একটা হবে, একটা মানে বোম ফাটাবে যাকে বলে, এক্স্যাক্টলি সেই বোম ফাটানো ব্যাপারটা হলো না, এই হচ্ছে। তো দেখা যাক কী হয়, 14th আগস্টে এসেই গেছে, লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার। থ্যাংক ইউ।